ওকে, তো কেমন আছো তোমরা সবাই? তোমাদের সাথে বেশ অনেকদিন পরেই দেখা হইলো। তো আজকে এই ভিডিওতে আমরা যে সিনেমাটার কথা বলবো, তোমরা অবশ্য থাম্বনেল দেখেই বুঝে গেছো। তো প্রথমেই বলি, এটা কিন্তু অ্যাডাল্ট সিনেমা, সুতরাং তোমরা যদি 18 বছরের নিচে হও তাহলে কিন্তু এই ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো, কারণ এটা তোমাদের জানে না। আর এর ভিতরেই কিন্তু অনেকে বুঝে গেছে এটা আসলে কি সিনেমা। তো আমি তোমাদের বলে দিই, এটা কিন্তু আওয়ার ফল্ট এর কিন্তু সিকুয়াল, মানে দুইটা পার্ট আগে এসেছিল, একটা মাই ফল্ট, এরপরে এসেছিল কিন্তু ইওর ফল্ট, তারপরে একদম শেষ এটাই কিন্তু আওয়ার ফল্ট। এরপরে কিন্তু আর একটাও এই সিনেমা থেকে কোনো সিকুয়াল আসবে না। আর আমি তোমাদের যদি আগের দুইটা পার্ট সম্পর্কে একটু মনে করে দিই, তাহলে তোমরা কিন্তু মাই ফল্টে দেখতে পেয়েছিলে যে কিভাবে একজন সৎ ভাই একজন সৎ বোনের সাথে কিভাবে তার রিলেশন তৈরি হয়, সেই রিলেশন তৈরি করতে গিয়ে তাদের কি ফেস করতে হয়। এরপরে তোমরা কিন্তু সেকেন্ড ট্রেপ সেটারই কিন্তু স্টোরি দেখতে পারবা যে তাদের ভিতরে আবার কিভাবে ঝামেলা তৈরি হয়, তারা কিভাবে আলাদা হয়ে যায়। আগের দুইটা পার্টে কিন্তু সেসবই তোমাদের দেখাইছে। তো এরপরে একদম শেষের পার্ট আওয়ার ফল্ট, এখানে কি কি দেখাইছে এখন আমি তোমাদের এটা নিয়ে কথা বলবো। আওয়ার ফল্টে তোমরা যদি স্টোরিটা একদম স্ট্রং দেখতে চাও, তাহলে আমি তোমাদের বলবো এটা একদম তোমাদের ভুল ধারণা। আমার মতে না, এটার ফার্স্ট পার্ট মাই ফল্টই অনেক সুন্দর ছিল। তারপরে ইওর ফল্ট, আওয়ার ফল্ট, এগুলো একদম জোর জুলুম ভাবে নিয়ে আসা হয়েছে, এটাই আমার মনে হয়। তোমরা যদি আওয়ার ফল্ট দেখো, তাহলে তোমরা এখানে দেখতে পারবা যে নোয়া সে দীর্ঘ কয়েক বছর ধরে গায়েব হয়েছিল, আর এখানে তো নিকের সাথে তার একটা ঝামেলা হয়েছিল সেকেন্ড পার্টে। তো সে ঝামেলাটা কিন্তু কন্টিনিউ আওয়ার ফল্টে চলেছিল। তো সেখানে ফির তাদের ভিতর কিভাবে সেসব মীমাংসা হয়ে যায়, নোয়া ফির এইসব ঝামেলার ভিতর কার সাথে রিলেশনে ছিল, এসবই তোমাদের দেখাবে। আর এর ভিতরে একটা কাণ্ড হয়েছে, সেটা হচ্ছে নোয়া প্রেগনেন্ট হয়ে যায়। নোয়াকে কে প্রেগনেন্ট করলো বা কি কারণে নোয়া প্রেগনেন্ট হইলো, এসব কিছু তোমরা কিন্তু এই আওয়ার ফল্টে দেখতে পারবা। আর শেষমেশ গিয়ে কি নিক আর নোয়ার ভেতরে ঝামেলা শেষ হয় নাকি, তা হয় না, তাদেরকে হ্যাপি এন্ডিং হয় নাকি হয় না, তোমরা সব কিন্তু আওয়ার ফল্টে দেখতে পারবা। তো আমি যদি এক কথাই বলি, তাহলে আমার অ্যাভারেজ লেগেছে, কিন্তু এর অনেক কয়টা সিন আছে যেগুলো দেখে কিন্তু তোমরা অ্যাডাল্টরা অনেক মজা পাবা। এটা যেহেতু অ্যাডাল্ট সিনেমা, সেহেতু ওইসব থাকবেই। ওর পাশাপাশি কিন্তু স্টোরিটা বেশ মোটামুটি একটা ভালোই ছিল। তবে আমি তোমাদের তো কিছুক্ষণ আগে বললাম যে আমায় কিন্তু মাই ফল্টটি সব থেকে বেশি ভালো লেগেছিল। তোমরা কে কে এখনো আওয়ার ফল্ট দেখোনি, তোমরা যদি আগের দুইটা পার্ট দেখে থাকো, তাহলে আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা একবার হলে গিয়েও দেখে আসো। এটা এখন তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা, তোমরা চাইলে দেখে আসতে পারো, নয়তো নাও পারো। তো এই ভিডিওটা এ পর্যন্তই। আমি আশা করি তোমাদের আওয়ার ফল্ট সম্পর্কে বেশ ভালো একটা ধারণা দিয়েছি। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। গুড বাই।